আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে কি করতেছেন এটা? এই যে ধনিয়া মুন্সি দেন না, খালি ঘাস দা বোঝাই হয়েছে বাইতা দিয়া। তাতে আর সরকারের তো কোনো মেডিসিন বানা না। আমরা দুঃখিত মানুষ। আঙের তো তোমার ঘাস দা বুঝা গেল গা। তাহলে এখন সরকার বা কৃষি বিজ্ঞানীবিদদের আপনি কি বলতে চান? একটা মেডিসিন নামালি বাইতা মারা, এটা বড়িয়া কাম হইল নি। আরো কি কি দিছেন ধনিয়া পাতার সাথে? ধনিয়া দিছি, মূলা শাক দিছি। এই বতুয়ার জ্বালায় আর এগুলো হইতেছে না? না না ওইটাছে নাই না। তো অন্য ঘাস মারা ওষুধ দিলে যায় না? না কিছু জানা। তো বতুয়ার শাক তো একটা ভালো শাক, মানুষ ভর্তা করে খালি, যে স্বাদ নাকি মূলা কামড় দিয়ে খাইলে। তাহলে নষ্ট হয়ে যাবো, তাহলে মানুষ কোনো পাবো আর? হ্যাঁ নষ্ট হয়ে যাবে ধনিয়া। আর অন্য অন্য গম খাতে হয়, মেলা ধনিয়া খাতে হয় না, তো বোতল শাক হবোই। আমরা তুলে দিলে খামো আর কি আমরা। যাই হোক, তাহলে আপনি মানে আপনার মুডতে বতুয়ার শাকের, এই বতুয়ার যে শাকটা আর কি, এটা মানে আর কি শেষ করা লাগে, যে যাতে মানে না হয় এমন একটা মেডিসিন লাগে। হ্যাঁ এমন একটা মেডিসিন লাগে আমার। তো যাই হোক, আমার এই যে মামা, দর্শক আপনারা কিন্তু চেনে নিব থায়, আমাদের এলাকার মানুষে খুব একটা চিন্তায় পড়ে গেছে ওনার এই যে খ্যাত। হ্যাঁ, মানে এগুলাতে দেখেন বহুত খাত। হ্যাঁ, তাহলে এই যে এই বতুয়ার শাক জ্বালায় ওনার মূলা ধনিয়া পাতা এগুলো কিছু হইতেছে না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে কৃষি বিজ্ঞানীরা বা সরকার থেকে এমন একটা মেডিসিন নামায় যাতে বতুয়ার এই আবাতুরা শাকগুলো সব শেষ হয়ে যায়। আর সুন্দর কথা বলছে, অন্যান্য জায়গায় শাক থাকবো, আমরা খাবার পাবো। মামা আর খারাপ কথা বলে নাই। তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছে যায়। পৌঁছে গেলে হারে সবাই এই জিনিসটা জানবার পাবো, যাতে মানে ফসল জানি ভালো হয় এবং শাক এগুলা আবাতুরা শাক জানি হয় না আর কি। আর বতুয়া শাক তো আমরা অন্যান্য যে ক্ষেত খামারে হয়, আমরা ওখান দিয়ে তুলে খাবার পাবো। তো মামা এই কথাটা সবাইকে মানে আপত্তি পেশ করছে আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মামা বিদায় নিলাম।